যুক্তরাষ্ট্রে ৭৫ দেশের অভিবাসন ভিসা প্রক্রিয়ায় ট্রাম্প প্রশাসনের স্থগিতাদেশের বিস্তার লাতিন আমেরিকা, ক্যারিবীয় অঞ্চল থেকে শুরু করে ইউরোপের বলকান উপদ্বীপ, মধ্যপ্রাচ্য, আফ্রিকা হয়ে সুদূর দক্ষিণ এশিয়া পর্যন্ত। ওয়াশিংটনের কঠোর থেকে কঠোরতর হতে থাকা অভিবাসন নীতিমালারই অংশ মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বুধবারের ঘোষণা। ২১ জানুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া এই স্থগিতাদেশে বাংলাদেশ, ভুটানের মতোই উদ্বেগ ছুঁয়েছে অঞ্চলের অন্যতম পরাশক্তি পাকিস্তানকেও। তৃতীয় বিশ্ব আখ্যায়িত করে কোনো মানদণ্ড ছাড়া ঢালাওভাবে এই নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ অনেকে। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। इसमें ऐसा होगा कि जो लोग कई अरसे से वीज़ा के लिए अप्लाई किया हुआ उन्होंने अपनी फैमिलीज़ वहाँ पर हैं, अपने बच्चे वहाँ पर हैं, बहुत सारे बच्चियों की वहाँ शादियाँ हुई हैं, उनके सारे वीज़ा जो है ना रुक गए हैं। अंडर डेवलप कंट्रीज़ होंगे, आप मतलब विदाउट एनी जस्टिफिकेशन उनके ऊपर सस्पेंशन रेज कर रहे हैं, तो फिर तो मतलब कोई क्राइटेरिया नहीं है ना। जब दिल किया आपने जिसके ऊपर जो इम्पोज किया वो बैन किया वो हो जाता है। প্রবাসী আয় প্রবাহের অংশ হিসেবে যুক্তরাষ্ট্র থেকে আসা বৈদেশিক রাজস্বের বড় অংশের ওপর দাঁড়িয়ে আছে পাকিস্তানের অর্থনীতি। আর তাই মার্কিন প্রশাসনের এ পদক্ষেপে অন্ধকার নেমে আসবে অর্থনীতিতে, এমনটাই শঙ্কা বহু পাকিস্তানির। अमेरिका में जाते हैं, डॉलर कमाते हैं, इससे हमारी इकोनॉमी हाई होती है, डॉलर्स लाते हैं, फिर यहाँ पे फॉरेन करेंसी को हमारी ज़रूरत होती है, इम्पोर्ट एक्सपोर्ट बढ़ता है। अमेरिकन इमिग्रेशन पे पाबंदी लगाना ये मेरे हिसाब से बहुत नाइंसाफ़ी है और मैं सदर ट्रम्प से गुजारिश करूँगा और उनकी जो যুক্তরাষ্ট্রের অভিযোগ, তালিকাভুক্ত দেশগুলোর নাগরিকরা মার্কিন ভূখণ্ডে সরকারি ভাতার ওপর নির্ভরশীল। অভিবাসন ভিসা প্রার্থীদের আর্থিক সচ্ছলতা নিশ্চিত করে তবেই যুক্তরাষ্ট্রে ঢুকতে দিতে গেল নভেম্বরে নির্দেশনা দেন মার্কিন কূটনীতিকরা। বিভিন্ন দেশের মার্কিন দূতাবাসগুলোতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো বার্তায় বলা হয়, এতে যুক্তরাষ্ট্রে থাকাকালীন সরকারি ভাতা নির্ভরতা ঝুঁকি থাকবে না অভিবাসীদের। ২০২৬ ফুটবল বিশ্বকাপ ও ২০২৮ সালে অলিম্পিক গেমস আয়োজন সামনে রেখে পর্যটক ভিসায় কোনো বিধিনিষেধ দেয়নি যুক্তরাষ্ট্র। নুজহাত কামাল, এখন বিশ্ব।